বলবেন? ফেক না, ওটা অরিজিনাল। অভিযোগ, সাজানো অভিযোগ বলেছে, সাজানো অভিযোগ, ফেক ভিডিও বলেছে। কি বলবেন? ফেক না, ওটা অরিজিনাল। সন্দেশকারীতে মুখ পুড়েছে সারা ভারতে। একটা ভিডিও দেখিয়ে পশ্চিমবঙ্গের মাতৃশক্তির মনোভাব ওরা বদল করতে পারবে না। একটু আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। তাই পরপর 4টে সেতু এখানে তৈরি করে দিয়েছিলাম আমরা। বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে, তাতে কি যায় আসে? একদিন না একদিন তো বেরোবে। অনুব্রত মণ্ডল সকন্যা তিহারে গড়াগড়ি খাচ্ছে। এখন চরম চরম ঢাক বাজছে না, গুড় বাতাসা নকুলদানার কথাও শোনা যাচ্ছে না। তো তৃণমূল তোকে ভুলেই গেছে। এখন ওখানে গিয়ে কেষ্টর কথা ওকে বলতে হয়, দলে কর্মী সমর্থক কেষ্টর পুরনো লোকদের ভোটের আগে মাঠে নামানোর জন্য। কেষ্ট কবে বেরোবে সেটা মুখ্যমন্ত্রী জানেন। 2000 টাকায় পশ্চিমবঙ্গের মাতৃশক্তি নিজের আত্মসম্মান বিসর্জন দেয় না। এই কথা যারা বলছেন তারা মাতৃশক্তিকে অসম্মান করছেন। মাতৃশক্তি ক্যামেরার সামনে তাদের সম্ভ্রমহানির কথা, নির্যাতনের কথা তখনই বলে যখন দেওয়ালে পিঠ থেকে যায়। 2 লাখ টাকা দিলেও তারা বলবেন না যদি ঘটনার সত্যতা না থাকে। একেবারে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বলে তারা বলতে বাধ্য হয়েছেন। সেটাকে গুরুত্ব না দিয়ে শাহজাহানকে তাড়ানো ভুল হয়েছে বলে যে আক্ষেপ জোরে পড়েছে টবে লাগানো গাছের গলায়, এর থেকেই বোঝা যায় যে কত দুর্নীতির শিকড় কত গভীরে প্রথিত। কেন শাহজাহান এর কাছে এত প্রিয়? শুনুন, মুখ্যমন্ত্রী হরিশ সালভের থেকে ভালো আইন বোঝেন, শক্তি চট্টোপাধ্যায়ের থেকে ভালো কবিতা লেখেন, বড় বড় চিকিৎসকদের থেকে ভালো ডাক্তারি বোঝেন। তো ওনার বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমাদের মতো সাধারণ মানুষ কি মুখ্যমন্ত্রীর ওনার কি চিন্তাভাবনা তার সঙ্গে কখনো মিল খেতে পারে? উনি তো কেষ্টকে স্নেহ করেন না, মাথায় অক্সিজেন কম যায়। কেষ্ট যে গরু পাচারের টাকা খেয়েছে, বেআইনি পাত্র খাদানের টাকা খেয়েছে, জোর করে লুট করেছে, অনেক কিছু কি ছিল কি হলো কেষ্ট উনি কিচ্ছু জানতেন না। বিরোধীদের গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়ার কথা প্রকাশ্যে বলতো, ওগুলো ওনার কাছে কোনো অপরাধ নয়। কেষ্ট ওনার দলে ছিল, বীরভূমের সিটগুলো বিধানসভায় দিত, লোকসভায় দিত, ব্যাস 7 খুন মাপ। ওই উন্নয়ন উনিই দেখতে পারেন, আমরা কেউ তো চোখে দেখি না কি উন্নয়ন হয়েছে। হ্যাঁ উন্নয়ন কেষ্ট রয়েছে, ওর পরিবারের হয়েছে, কালীঘাটে রয়েছে, ক্যামাক স্ট্রিটে রয়েছে। হ্যাঁ উন্নয়ন হয়েছে, 75-25-এর গল্পে অনেক উন্নয়ন হয়েছে। সেতু নির্মাণ একটা করলেন, দুটো করলেন, আর হাজার হাজার ছেলে রাস্তায় বসে রইল চাকরি না পেয়ে। কোনটাকে গুরুত্ব দেব? তো সন্দেশকারীতে বহু মহিলা অভিযোগ করেছেন, সবগুলো মিথ্যা, সবগুলো টাকার বিনিময়ে অভিযোগ করেছেন। একটা ভিডিও বাজারে ভাইরাল করেছে স্টিং অপারেশন করে, সেটা দাবি করছে যে সন্দেশকালীর মহিলারা শুভেন্দু অধিকারীর কাছ থেকে টাকা নিয়ে মোবাইল ফোন নিয়ে অভিযোগ করেছে। এ তো বাংলার মাতৃশক্তিকে অপমান করছেন। পিসি এবং ভাইপো অধিকার আছে এইসব কথা বলার। বলেছেন ভাইপো শেখ শাহজাহানকে তাড়ানো ভুল হয়েছে। আসলে শেখ শাহজাহানের সঙ্গে বোধহয় নিবিড় সম্পর্ক, চিংড়ি মাছ, ভেরি, ওইসব জায়গা থেকে বোধহয় ছোটোবাবু পয়সা টয়সা পেতেন। আবার ইডির হেফাজতে আছে, বেফাস করে যদি নামটা বলে দেয় আবার টানাটানি শুরু হবে। শেখ শাহজাহানের জন্য কি দরদ দেখুন। আর যে মায়েরা বোনেরা অত্যাচারিত হলেন, রাত্রে পিঠে বানাবার জন্য নিয়ে যাওয়া হলো, তাদের জমি দখল করা হলো, জমির চরিত্র বদল করা হলো, তাদের প্রতি এদের কোনো সহানুভূতি নেই। বাংলার মায়েদের নিয়ে অসম্মান ওনারা করছেন। সন্দেশকালীতে শাহজাহান এবং তার সাকরেদরা মাতৃশক্তির উপর যে অত্যাচার করেছিল, ভূভারতে তুলনা পাওয়া যায় না। একটা কোথা থেকে ভিডিও বাজারে ছেড়ে উনি মাতৃশক্তিকে অপমান করছেন। এত মাতৃশক্তি ক্যামেরার সামনে বলেছে তাদের সঙ্গে কি ব্যবহার করতো শেখ শাহজাহান এবং তার গুন্ডারা, সবগুলো ভুল। ওই একটা ভিডিও, ওখানেই যা বলা আছে সব সত্যি। আমরা তো বলতেই পারি যে ওই ভদ্রলোককে টাকা দেওয়া হয়েছিল এই কথাগুলো বলার জন্য, ভয়ের মুখে দাঁড়িয়ে উনি বলেছিলেন। ওইসব করে কিছু হবে না। বাংলার মানুষকে, বাংলার মাতৃশক্তিকে অপমান করেছে তৃণমূল। বাংলার যুবকদের
সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল। এরা গরু খায়, মানে গরুর টাকা খায়, কয়লা পাচারের টাকা খায়, মিড ডে মিলের সঙ্গে যুক্ত, মানে চুরির সঙ্গে অভিযোগ। শিক্ষক অশিক্ষকদের তো মুড়ি মুড়কির মতো চাকরি বেঁচেছে। প্রাথমিকে আবার একটা বড় কিছু নিশ্চয়ই ফসলা হবে। পাথর, বেআইনি পাথর খাদান থেকে টাকা খায়। পশু খাদ্যের নায়ক লালু আর মানুষের খাদ্যের নায়ক বালু, দুটো চোর। তো এরা তো চৌর্যবৃত্তির সাম্রাজ্য তৈরি করেছে পশ্চিমবঙ্গে। এরা মুখে বড় বড় কথা কি বলে? বাংলার সম্মান মর্যাদা কারা নষ্ট করেছে? মানুষকে জিজ্ঞেস করুন গিয়ে কারা নষ্ট করেছে। যখন শাহজাহান অ্যারেস্ট হলো বলেছিল না কি করেছে শাহজাহান, কি করেছে শাহজাহান। শাহজাহান কি করেছে পশ্চিমবঙ্গের মানুষ জানে। বিদেশি অস্ত্র পাচার, জমির চরিত্র বদল, মাতৃশক্তিকে নির্যাতন, মাছ এক্সপোর্টের নামে কালো টাকা সাদা করা, খাদ্য চোর বালুর সঙ্গে ঘনিষ্ঠতা, সব কিছুর সঙ্গে শাহজাহান এবং তার সাকরেতরা জড়িত। এই দুর্নীতিবাজ লোকটাকে বাঁচাতে ছোটবাবু আর মহিয়সী নারীর কি আকুল আগ্রহ। মানুষ বুঝতে পারছে না কেন আগ্রহ। ওই 75-25-এর গল্প। অভিষেক ব্যানার্জিটা কে? কে অভিষেক ব্যানার্জি? আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওর সম্পর্কে যত কম কথা বলবেন তত আপনার ভালো হবে। উনি আগে কলকাতাতে সিএসসি ছাড়া আরও কয়েকটা কোম্পানিকে আনুন, প্রতিযোগিতার আবহ তৈরি হোক, তারপরে এসব কথা বলবেন। হ্যাঁ, হবে না তো। উনারা থাকলে 100 বছরে বিদ্যুৎ উদ্বৃত্ত হবে, কিচ্ছু নতুন করতে হবে না। শিল্প নেই, কলকারখানা নেই, ইয়াং ছেলেমেয়েরা এখানে থাকবে না, শ্মশানে পরিণত হবে। পশ্চিমবঙ্গ আমার আগামী দিনে বৃদ্ধাবাসে পরিণত না হয়, আমার তো চিন্তা হচ্ছে। শিক্ষিত ছেলেমেয়েরা এখানে থাকতে চাইছে না, বাইরে চলে যাচ্ছে। আর যারা অতটা শিক্ষিত নয় তারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যাচ্ছে। এটাই তো হচ্ছে। বৃদ্ধ বয়স্ক মানুষরাই থাকবেন। শুনুন, 15টার বেশি আসন পাবে না। 4 জুনের পরে দেখবেন কীরকম কেন্দ্রীয় সরকারে পায়ে পড়ে যান। উনি তো বিজেপির ট্রোজান হর্স বলে অনেকে। প্রভাবশালীদের বাঁচাবার জন্য উনি কংগ্রেসের পিঠে ছুরি মেরেছেন। যখন দেখবেন যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার করছেন, তখন প্রভাবশালীদের বাঁচাতে পায়ে পড়ে যাবেন। ওনার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা কিচ্ছু নেই, কেউ ওনাকে বিশ্বাস করে না, কেউ না। এটুকু বলে রাখলাম। শুধু নিজের স্বার্থ, নিজের প্রভাবশালীদের জেলযাত্রা আটকাবার জন্য যখন যেমন তখন তেমন করতে তিনি অভ্যস্ত। উনি দিল্লির বিরোধিতা করেন, উনি গুজরাটের বিরোধিতা করেন, এসব বলে তো কোনো লাভ নেই। দেয়ালে পিঠ থেকে গেছে, মানুষ তাদের মনোভাব তৈরি করে নিয়েছেন। 4 জুন ইভিএম খুললে পরে মানুষের রায় উনি বুঝবেন যে কত ধানে কত চাল। উনি তো অনুপ্রাণিত এবং গৃহপালিত। যেই প্রধানমন্ত্রী বললেন যে যোগ্যদের লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে, তখনই বললেন যে যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা তৈরি করা সম্ভব। এতে না আছে মেরুদণ্ড, না আছে এই ছেলেমেয়েগুলোর প্রতি দরদ। এক এক সময় এক এক রকম কথা বলছেন। অযোগ্যদের সংখ্যা কত? সিবিআই বলছে 8,000, উনি বলছেন 5,200। দিন না, তারপরে দেখা যাবে। ওনাদের জন্যই আজকে এই ছেলেমেয়েগুলোর এই অবস্থা। একমাত্র তাই এসএসসি, রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ আর এই দুর্নীতিবাজ প্রভাবশালীরা। সুপ্রিম কোর্ট যা বলবে সবাইকে মানতে হবে। আগে ওরা তালিকাটা দিক যোগ্য অযোগ্যের, তারপরে কথা।